মহান মুক্তিযুদ্ধে এবং মুক্তিযোদ্ধাদেরকে যে তাদের সম্মান প্রাপ্য, যারা জীবিত আছেন তাদেরকে এটি দিতে হবে, এতে কোনো, এবং এই বাংলাদেশের জনগণ সেনাবাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে আমাদের জীবনের জন্য, আমাদের সম্পদের জন্য, আমাদের স্বাধীনতার জন্য। বিষয়টি মূলত সোশ্যাল মিডিয়া ভাবে প্রচার হচ্ছে সেরকম নয়। মবের ব্যাপারে সেনাবাহিনী থেকে যেটুকু বলা হয়েছে সেটুকু কেবলমাত্র মুক্তিযোদ্ধাদের বাড়িঘর, মুক্তিযোদ্ধাদের জীবন, মুক্তিযোদ্ধাদের সম্পদ। এটি এসেছে আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে। তাদের ব্যাপারে সেনাবাহিনী বলেছে জিরো টলারেন্স, আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেটি বলেছেন সেটি ইন জেনারেল মবের ব্যাপারে জিরো টলারেন্স। এটি বুঝতে সাধারণ মানুষের একটু কষ্ট এবং অসুবিধা হয়। যেমনটি হয়, যেমন আমাদের সেনাবাহিনীতে ডাইরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্স একটি আছে, এটা এক্সক্লুসিভলি সেনাবাহিনীর বিষয় এবং সেনাবাহিনীর যে মৌলিক তিনটি অঙ্গ আবার এটা আলাদা আছে। আর ডিজিএফআই এনএসআই কে মানুষ মনে করে এইটা বোধহয় সেনাবাহিনীর অংশ, কিন্তু আসলে না। ডিজিএফআই এনএসআই এগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অংশ, এগুলো সিভিল। আর মবের ব্যাপারে এই সেনাবাহিনী যেটুকু বলেছে, সেনাবাহিনী তো কেবলমাত্র, আমি আবারও বলি, কেবলমাত্র মুক্তিযোদ্ধা সম্পদের ব্যাপারে বলেছে। সেখানেও কথা আছে, তারা সেনাবাহিনী কাজ করেন ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চাইলে তারা তাৎক্ষণিক সাড়া দেবেন, দিয়ে থাকেন, অতীতে দিয়েছেন, এবং বিবৃতিতে আজকেও পরিষ্কার করা হয়েছে। কোথাও কোথাও লোকজনে বলে যে সেনাবাহিনী পৌঁছতে দেরি করে, এটির ব্যাখ্যা সেনাবাহিনী দিয়েছে যে তারা খবর পেতে দেরি হওয়ায় পৌঁছতে দেরি হয়ে, মানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিয়েছে, এটা বুঝতে হবে। আর মহান মুক্তিযুদ্ধে এবং মুক্তিযোদ্ধাদেরকে যে তাদের সম্মান প্রাপ্য, যারা জীবিত আছেন তাদেরকে এটি দিতে হবে, এতে কোনো দ্বিমত নাই। মবের ব্যাপারে ইদানিং এটি এমন ভাবে ছড়াচ্ছে যে যেখানে সে মব ক্রিয়েট হচ্ছে, এটি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের জীবন এবং সম্পদের জন্য বড়ই বিপজ্জনক। মব সৃষ্টি করব কেন? আমাদের ধৈর্যের এত অভাব কেন? আমরা তাৎক্ষণিক নিজেরা আইন হাতে কেন তুলে নেই? আমরা নিজেরা কেন প্রতিকার সেরে নিতে? একটি আইনের কাঠামো আছে, দেশে একটি বিচার ব্যবস্থা আছে, এতে প্রতিকার পেতে সঙ্গত কারণে কিছু সময় লাগে, তো সেটা তো লাগবেই। সেই জন্য আমি নিজে সবকিছু নেব। এই অতীতে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, এইগুলিতে ধৈর্যহারা হয়ে, এই ধরনের অতি উৎসাহী হয়ে উভয় পক্ষেরই, এই যে দুই পক্ষে মারামারি হয়, মব সৃষ্টি হয়, উভয় পক্ষেরই এই ধৈর্যের অভাব এবং এই ত্রুটিগুলি রয়ে গেছে। এইগুলি আমাদের দূর করতে হবে, আমরা আরো সংযত আচরণ করা লাগবে। আমার কাছে খুব খারাপ লেগেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আগামী কালকের নির্বাচন নিয়ে সেনাবাহিনীর বিষয়ে সামান্য কিছু হলেও একটু কষ্ট লাগার কথা কেউ কেউ বলেছেন। সেনাবাহিনীর এখানে কোনো হাত নাই, এবং সেনাবাহিনী কোনোভাবে এই নির্বাচন বানচাল অথবা নির্বাচন প্রভাবিত করার চুল পরিমাণ কোনো কাজ দূরে থেকে কোনো তারা করেনি। তারপরেও তাদেরকে জড়িয়ে এই ধরনের কথা যারা বলেন, তারা সুস্থ মানসিকতা সম্পন্ন কিনা আমার তো প্রশ্ন দেখা দেয়। সেনাবাহিনী সকল বিতর্কের ঊর্ধ্বে, এবং এই বাংলাদেশের জনগণ সেনাবাহিনীকে
সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে আমাদের জীবনের জন্য, আমাদের সম্পদের জন্য, আমাদের স্বাধীনতার জন্য। এরপরে আপনার কোনো প্রশ্ন থাকলে করুন। না, আমি শুনবো আবারও আপনার কাছে। না মানে তাহলে সেনাবাহিনীকে কেন বারবার বলা হচ্ছে? সেনাবাহিনীর মধ্যেও তো কিছু আছে মানে ভারতপন্থী, বা এটা তো আমরা অস্বীকার করতে পারি না। এটা তো মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রমাণ পেয়েছি, বা বিগত সরকারের সময় বিগত সরকারের আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, এখন পলাতক আছে। তো সেরকম কিছু সেনাবাহিনীর লোকজন তো এখনো রয়ে গেছে, তো তাদের ব্যাপারে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। সেনাবাহিনীর ভেতরে এইরকম বিভিন্ন পন্থী লোকজন থাকতে পারেন, থাকাটা স্বাভাবিক। মানুষের জীবন যেভাবে সৃষ্টি হয়, একজন সরি মানব সন্তান নিয়ে আসেন, এক একজন এক এক পরিবেশে বড় হন, এক একভাবে শিক্ষিত হন, অতএব তার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা চেতনা মত থাকতে পারে। তাই বলে ইন জেনারেল সেনাবাহিনীকে দোষারোপ করা এটা ভারী অন্যায়, এটা প্রতিরোধ করা লাগবে। এবং সেনাবাহিনী চেষ্টা করে যে এই ধরনের কোন ব্যক্তির মনোভাব ফুটে উঠলে তাকে চাকরি থেকে বিদায় দেওয়ার একেবারে মেজর থেকে শুরু করে মেজর জেনারেল পর্যন্ত এই রকম স্টেজে স্টেজে অথবা মাঝখানে তাদেরকে কিন্তু বিদায় দেওয়া হয়, তাদেরকে চাকুরিতে রাখা হয় না। সেনাবাহিনী এত কঠোরভাবে এগুলি মেনে চলে। আমি প্রশাসনে চাকুরি করার সুবাদে সেনাবাহিনীর যে ঘনিষ্ঠতা পেয়েছি সেটা আমি নিজেই দেখেছি। তারা সেনা আইন পুরোপুরি মানতে এত অভ্যস্ত এবং এত কঠোরভাবে মানেন যে তাদের চোখে ধুলা দিয়ে কারো পক্ষে পার পাওয়া অসম্ভবের মতো কঠিন। এইটা উচিত নয়। এরকম মনোভাব থাকলে তার বিরুদ্ধে সেনাবাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে। অসংখ্য ধন্যবাদ।